ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নার্সিং। আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব নর্মাল ডেলিভারির লক্ষণগুলো নিয়ে। মায়েরা এবং বাবারা যারা কিনা কনসিভ করার পর থেকে কিন্তু তাদের যত চিন্তা ভাবনা থাকে অনাগত বাচ্চাকে নিয়ে, বাচ্চার কী করলে ভালো হবে এবং কী করলে খারাপ হবে সেগুলো কিন্তু সারাদিনই তারা চিন্তা ভাবনা করতে থাকে। তো সেই চিন্তাগুলোর মধ্যে একটি চিন্তা হলো যে বাচ্চা নর্মালে নেবে নাকি সিজারে নেবে। তারা ভেবেই পায় না যে বাচ্চাটা কি মেথডে নেবে তারা। আমি আগেই একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাচ্চা নর্মালে হবে কি সিজারে হবে সবটাই ডিপেন্ড করবে কিন্তু মা ও বাচ্চার কন্ডিশনের উপর। তবু অনেকে কিন্তু প্রথম থেকেই ডিসাইড করে নেয় যে তারা সি সেকশনে ডেলিভারি করবে, আবার অনেকে কিন্তু নর্মাল ডেলিভারি করার পক্ষে থাকে। বাবারা এবং মায়েরা বেবি কোন মেথডে নেবে সেটি কিন্তু সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এরপরে যেটা নির্ভর করে মা ও বেবির কন্ডিশনের উপর। যারা নর্মাল ডেলিভারির পক্ষে থাকেন তাদের বলছি চাইলেই কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়। নর্মাল ডেলিভারি সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার এবং আপনার শিশু কীরকম রয়েছে তার উপর। নর্মাল ডেলিভারির কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যদি সেগুলি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। যেমন মা ফুল টার্ম হতে হবে, মানে বাচ্চার বয়স মায়ের পেটে 36 থেকে 40 উইক পর্যন্ত হতে হবে। দ্বিতীয়ত মায়ের ডেলিভারি পেইন থাকতে হবে। আপনারা হয়তো জানেন যে উইদাউট পেইন, উইদাউট ইউটেরাইন কন্ট্রাকশন নর্মাল ডেলিভারি সম্ভব নয়। অনেক সময় ডক্টররা এই ডেলিভারি পেইন বাড়ানোর জন্য মেডিসিন বা জেল দিয়ে থাকে মায়েদের, কেননা এই ইউটেরাইন কন্ট্রাকশন বা মায়ের যে ডেলিভারি ব্যথাটা সেটা যত বাড়তে থাকবে ততই কিন্তু মায়ের যে বাচ্চাদানির মুখটা রয়েছে সেটা ভালো করে খুলবে, আর মায়ের বাচ্চাদানির মুখ না খুললে কিন্তু বাচ্চা হওয়া সম্ভব নয়। তৃতীয়ত বাচ্চার পজিশন সেফালিক লঙ্গিটুডাল প্রেজেন্টেশন হতে হবে, মানে বাচ্চার যে মাথাটি রয়েছে সেটি যেন মায়ের পায়ের দিকে থাকে, সেটি হলো সেফালিক প্রেজেন্টেশন। যদি সেফালিক প্রেজেন্টেশন থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। এবার দেখা গেল বাচ্চা উল্টো রয়েছে, মানে ব্রিজ প্রেজেন্টেশন রয়েছে, বাচ্চার মাথা মায়ের মুখের দিকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়। এরপরে হলো মা ও বাচ্চা নর্মাল হতে হবে। নর্মাল হতে হবে মানে মা ও বাচ্চার কোনো কমপ্লিকেশন থাকা কিন্তু নর্মাল ডেলিভারি ক্ষেত্রে চলবে না। দেখা গেল কোনো মায়ের ইউটেরাসে প্রথম থেকেই কোনো সার্জারি রয়েছে বা ইউটেরাসে টিউমার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মায়ের যখন ব্যথা বাড়বে তখন ইউটেরাস কিন্তু কন্টিনিউয়াস কন্ট্রাকশন শুরু করবে। সেই কন্ট্রাকশনে কিন্তু মায়ের যে প্রথমবার যে সার্জারি হয়েছে সেটা ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে, প্লাস যে টিউমার রয়েছে সেটা ফেটে যাওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে সিজার করে নেওয়াটাই বেটার। এরপরে দেখা গেল যে কোনো মা যার বাচ্চাদানির মুখ 1 সেমি খুলেছে, আমরা বলি যে 10 সেমি খুললেই বাচ্চা সহজে বেরিয়ে আসে, মানে বাচ্চাদানির যে মুখটা রয়েছে টোটাল 10 সেমি খুলবে তারপরেই বাচ্চা বেরিয়ে আসে। তো দেখা গেল কোনো মায়ের বাচ্চাদানির মুখটা 1 সেমি খুলেছে, কিন্তু এইদিকে তার অ্যামনিওটিক যে ফ্লুইড রয়েছে সেটা লিক করছে, তার সাথে যে বাচ্চার ফিটাল হার্ট রেট সেটা ধীরে ধীরে বাড়ছে, তখন কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না। কেননা সেই যে বাচ্চাদানির মুখটা 1 সেমি থেকে 10 সেমি হতে কিন্তু অনেকটা সময় লাগে, তখন সেক্ষেত্রে মায়েদের সিজার করে নেওয়া হয়। তো এইসব দিকগুলোই আমাদের খেয়াল রাখতে হয়। মোট কথা সব কিছুই যদি নর্মাল থাকে, মা এবং বাচ্চা যদি নর্মাল থাকে তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।